রাত তো তখন 11:30 বাজে। এরকম বহুত দিতেছে, বহুত যাত্রী তো লয়ে দিতেছে গা। আব্দুল্লাহ পরে ডালটা তখন পারামো, তখন তো আমার পারিসকা 2-4টা আইলো, আমি মনে করি ভাড়া পাতে মনে করি মোবাইল 2টা লয়ে গেল গা। মানে ওই যে আব্দুল্লাহপুর যেখানে আছে ওইখানে 3-4টা গ্রুপ আছে, ওই গ্রুপে কাজগুলা করে। কেউ কিছু কয় না, আমরা তো চোখ বুঝা চায়াতে আলি। এখন কি এখনো প্রশাসন তারা কেমন জানি গাপটি মাইরে আছে, কিছু বলতে চায় কি বলে না। পুলিশ কি কইব? পুলিশ কি আগের মতন আছে এখন কোয়ার মতন? আগে তো কইছে হয়তো 2-4 কথা, এখন তো ডরও কথা কয় না। বেশ কিছুদিন থেকে রাজধানীর ঢাকার উত্তরা এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উত্তরা এলাকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে। সন্ধ্যা নামলেই বাসিন্দা ও পথচারীর মধ্যে জেগে বসছে ছিনতাই আতঙ্ক। সরজমিনে জানা যায়, উত্তরা হাউস বিল্ডিং, আব্দুল্লাপুর ব্রিজ ও বিমানবন্দর গোলচত্বর এলাকায় বেড়ে গেছে বহিরাগত ও মাদকাসক্তদের দৌরাত্ম্য। তারাই সংঘবদ্ধভাবে ছিনতাই করছে। উত্তরা, তুরাগ ও আশেপাশের স্থানীয়রা একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনার কথা জানান। তবে ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করায় প্রতিদিনের পরিসংখ্যান পাওয়া যায়নি। বিমানবন্দর গোলচত্বর থেকে আব্দুল্লাপুর ব্রিজ পর্যন্ত আতঙ্ক বেশি। দিনরাতে এখানে একাধিক টানা পার্টি ছুরি ও সুইচ গিয়ার হাতে সক্রিয় থাকে। দিনে থাকে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও পকেটমার। স্থানীয়রা বলছেন, উত্তরায় চুরি, ছিনতাই ও ডাকাতির 3 হটস্পট হল উত্তরা হাউস বিল্ডিং, আব্দুল্লাপুর ব্রিজ ও বিমানবন্দর গোলচত্বর এলাকা। জসিমউদ্দিন ও 8 নম্বর সেক্টরের মুখেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা উত্তরার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। ছিনতাইকারীরা প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, বস্তি এলাকা থেকে অভিজাত পাড়া সব জায়গায় সক্রিয়। তারা পথচারীদের রাস্তা আটকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করছে, এমনকি প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীদেরও আক্রমণ করছে। ছিনতাইকারীরা সাধারণত রাতের বেলায় ওত পেতে থাকে এবং বাস থেকে নামা যাত্রীদের টার্গেট করে। তারা পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষ্য, এসব স্পটে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িতরা বহিরাগত। টঙ্গী, দক্ষিণ খান, উত্তর খান ও তুরাগ এলাকা থেকে এসে টানা পার্টির কাজ করে। মাইক্রোবাস ও মোটর সাইকেলে এসে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষারত পথচারীদের জিম্মি করে 2-3 মিনিটেই সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। শুধু অক্টোবরে 67 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের 7 দিন থেকে 1 বছর পর্যন্ত সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। এরপরও থামছে না ছিনতাই। 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় না হওয়ার সুযোগ নিচ্ছে অপরাধীরা। এছাড়া কারাগারে থাকা অপরাধীরা জামিনে এসে পুনরায় ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। ছিনতাইয়ের প্রকৃত ঘটনার তুলনায় থানার মামলার সংখ্যা কয়েকগুণ কম, যা মামলা নিতে পুলিশের অনীহা বা ভুক্তভোগীদের পুলিশের দ্বারস্থ না হওয়ার প্রবণতার কারণে হতে পারে। উত্তরায় ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা বাসিন্দাদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা বৃদ্ধি, পুলিশের টহল জোরদার ও চেকপোস্ট বাড়ানো এবং নাগরিকদের সচেতনতা ও সতর্কতা অবলম্বন করে এই সমস্যার সমাধান সম্ভব। এছাড়া ছিনতাইয়ের ঘটনার সঠিক তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরি, যাতে এ ধরনের অপরাধ কমে আসে এবং নগরবাসী নিরাপদে জীবনযাপন করতে পারে।